মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই স্টেডি আছে তো? কোয়াইট স্টেডি। আপনি দেখা করতে পারতেন। না না থাক, আমি গেলে হয়তো স্টেডি থাকতে পারতাম না। ঠিক আছে, দূরেই থাকুন। দূর থেকেও সাপোর্ট দেওয়া যায়। প্রার্থনার অনেক জোর, জানেন তো। কত হয়েছে দাদা? 162 টাকা। মাসিমা, খুচরো দিন। খুচরো নেই দাদা, আপনাকে একটু করে দিতে হবে। আমি কোথায় পাবো? এই প্রথম ভাড়া আপনি খুচরো করে আনুন না, যেখান থেকে হোক। আপনি এত চেঁচিয়ে কথা কেন বলছেন? আপনি আপনি একটু খুচরো আশেপাশের করে দিন। দোকান থেকে দেখুন না, কোথাও থেকে খুচরো আপনি পাওয়া যায় যেখান কিনা। থেকে হোক খুচরো করে আনুন। কি হয়েছে আন্টি, আমি কিছু হেল্প করতে পারি? এই যে মাসিমা, ভাড়াটা দিয়ে আমাকে ছাড়ুন তো। সারাটা দিন আপনার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আপনি অসভ্যের মতো কথা বলছেন কেন? হ্যাঁ, আমি কি আপনাকে টাকা দিচ্ছি না নাকি? আপনি খুচরো করে এনে আমার কাছে খুচরো নেই, আপনি খুচরো করে এনে দিন। আমাদের কি কাজ খুচরো করা? ও দাদা কত হয়েছে? 162 টাকা মশাই। আর উনি 500 টাকা নিয়ে সেই তখন থেকে জ্ঞান জ্ঞান করছে আমার সঙ্গে। না না, তুমি 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 দেবে কেন সৌর্য? ঠিক আছে তুমি কেন? আন্টি ঠিক আছে কোনো অসুবিধা নেই। নিন, চেঞ্জ হবে তো? এটা চেঞ্জ হবে তো? তুমি এখানে কি করছো সৌর্য? কি করছো এখানে তুমি? তুমি এখানেও তুমি চলে এসেছো। তার মানে আমি যা শুনেছি, যা বুঝেছি সব ঠিক। ভগবান, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? কেন বাঁচিয়ে রেখেছো এই অপমান সহ্য করার জন্য? আন্টি আপনি এসব কেন বলছেন আমি বুঝতে পারছি না। আমি ওদিক থেকে আসছিলাম, আপনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। দেখুন ওই যে আমার গাড়ি। আমি হাত জোর করছি তোমার কাছে সহ্য, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি রায়কে মুক্তি দাও। রায়ের সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রেখো না, দয়া করো আমাকে। এই অসম্মান, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমি মানছি সহ্য যে তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমি এও ধরে নিচ্ছি যে আমার মেয়ে তোমার সঙ্গে জোর করে সম্পর্ক রেখেছে। তোমার এতে কোনো দোষ নেই। হতভাগীর অতিক্রম হয়েছে, তাই এই কেলেঙ্কারি ঘটিয়েছে। কিন্তু তুমি তো ভালো ঘরের ছেলে বাবা, বলো। তার মধ্যে তুমি আমার মেজো মেয়ের স্বামী। তুমি কেন রায়ের নাক পাশ কাটাতে পারছো না বলো তো? এই অসম্মানের কথা যদি তোমার বাড়ির লোকের কানে যায়, তারা তো কানে আঙুল দেবে। এমনিতে তো আমার অসম্মানের কোনো সীমা নেই। আন্টি এক মিনিট দেখুন, আপনি এসব কথা কেন বলছেন আমাকে একটু বলবেন? আপনার সাথে অনিদার কি কোনো কথা হয়েছে? অনিদা রায়ের ব্যাপারে আমার নাম জড়িয়ে আবার আপনাকে কিছু বলেছে না? সেই বলে গেছে। কি করতো সে হতভাগীর কেলেঙ্কারির কথা রাষ্ট্র না করে আমাকে তো শুনতেই হবে। আমাকে বলে গেছে সে আরো অনেক কিছু করতে পারতো। উকিল ডেকে, পুলিশ ডেকে, রাস্তার মাঝখান দিয়ে হিড় করে টানতে এই হতভাগীকে অপমান অসম্মানে বুড়িয়ে তুলতে পারতো, কিছু করে। বাড়ি বসে আমাকে বলে গেছে। কিন্তু সে না বলেও যেটা বলে দিয়ে গেছে, সেটা হচ্ছে ওই হতভাগী ও নিজের জীবনের সঙ্গে আরো অনেকগুলো জীবন নষ্ট করে দিয়েছে। ও নিজের ওই নষ্টামির খেসারত দিতে এসছে এখানে। তুমি যে এত কিছুর পরেও আমাকে কেন বাঁচিয়ে রেখেছো ভগবান? আন্টি রাই এখন কেমন আছে? তুমি এখনো আমার কাছে রায় কেমন আছে জিজ্ঞেস করছো? তুমি কেন বাধ্য করছো আমাকে কড়া কথা বলতে সৌর্য? কিভাবে বললে বুঝবে যে রায়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না? তুমি বরং নীলুর প্রতি মন দাও। হ্যাঁ, রায়কে রায়ের মতো থাকতে দাও সূর্য, প্লিজ। আন্টি এটা স্রোতের মেডিকেল কলেজ না? রায় কি এখানে আছে? কি হয়েছে ওর?
কি হচ্ছে এসব? রাই এত বড় একটা অসুখ এতদিন ধরে চেপে রেখেছিল, কারোর সাথে কোনো কিছু শেয়ার করেনি। অনিদা, অনিদা কি মানুষ? প্রেগনেন্ট শুনেই ওকে সন্দেহ করতে শুরু করে দিল। আরে বাবা, একবার তো অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো। কেন বারবার রাইকেই এত পরীক্ষা দিতে হয়? কেন কেন সবাই ওকেই দোষী করে সবকিছুর জন্য? মেয়েটা যে সবার ভালো করতে চায়, এটাই কি ওর অপরাধ? আমার খারাপ লাগছে, আমার বড্ড কষ্ট হচ্ছে ওর জন্য। আচ্ছা, এমন নয় তো অনিদা, নীলু এরা সবাই মিলে রাইয়ের জীবনটা এতটাই তিক্ত করে দিয়েছিল যে হয়তো ইচ্ছে করেই রাই নিজের অসুখটা গোপন করতে চেয়েছিল? হয়তো ওর বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল? না 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 না, রাই এমন ধাঁচের মেয়ে নয়। ও জীবনকে খুব পজিটিভ চোখে দেখে। যাই হয়ে যাক না কেন, ও কখনো নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। না না না। এ কি এখানে দাঁড়িয়ে কেন? ওটিতে যাবার আগে বন্ধুর সঙ্গে একবার দেখা করবেন না? না, ওর বাড়ির সবাই ওখানে আছে, সবাই কান্নাকাটি করছে। আমি আর গিয়ে তাতে কি হয়েছে? আপনি তো একটু সাহস দিতে পারতেন। বাড়ির লোকের থেকে বন্ধু তো কিছু কম নয়, সেও তো আত্মীয়। জানেন, আমি অনিদাকে বলেছিলাম, মানে রায়ের হাজবেন্ডকে আমি বলেছিলাম যে সেকেন্ড কোনো ওপিনিয়ন নিতে। আমি বারবার বলেছিলাম যে অন্য কোনো ডক্টর দেখাতে। আমি নেটে পড়েছি যে যেই সিমটমগুলো দেখা যাচ্ছে তাতে অন্য কোনো অসুখও হতে পারে, কিন্তু শুনলো না, সন্দেহ করে গেল। শুরু থেকে সারা জীবন নিজের স্ত্রীকে মিথ্যে সন্দেহই করে গেল। আই এম সরি, মানে আমার হয়তো এই কথাগুলো আপনাকে বলা ঠিক হচ্ছে না। আমি জানি না ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কতটা জানেন। আমাকে মাফ করবেন প্লিজ। ওকে, আমি অনেকটাই জানি। হ্যাঁ, মেয়েটা অনেক কষ্ট করেছে। স্রোতকে আমি মেয়ের মতো ভালোবাসি, সেই হিসেবে রাইও তো কিছু কম নয় আমার কাছে। বলছি, রাই ঠিক হয়ে যাবে তো? আশা রাখতে ক্ষতি কি? বেস্ট ডক্টরদের হাতে পড়েছে। ডক্টর সরকার, ডক্টর নন্দী, এ ব্যাপারে শেষ কথা। হ্যাঁ, আমি শুনেছি ডক্টর। আচ্ছা ডক্টর, রাই স্টেডি আছে তো? কোয়াইট স্টেডি। আপনি দেখা করতে পারতেন। না না, থাক। আমি গেলে হয়তো স্টেডি থাকতে পারতাম না। ঠিক আছে, দূরেই থাকুন। দূর থেকেও সাপোর্ট দেওয়া যায়। প্রার্থনার অনেক জোর, জানেন তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।